যে আমার জানালার পাশে একটি গাছ রহিয়াছে, তাহার ওপরে দুটি পাখি বসে আছে। এটা লিখে মনে হলো বাহ, বেশ তত্ত্ব বসিয়া আছে এবং রহিয়াছে, বেশ মেলাতে পেরেছে, তো কবিতার মতো লাগছে। মাত্র 11-12 বছর বয়সে বাড়ির রান্নাঘরের পাশে এক সজনে গাছে লাল পাখি দেখে 2 লাইনের এ পথটি মিলিয়েছিলেন সৈয়দ শামসুল হক। সেই শুরু। সাংবাদিক হিসেবে পেশা জীবন শুরু করলেও পরবর্তীতে লেখালেখিকেই জীবনে মূল উপজীব্য হিসেবে নিয়েছিলেন। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। শিক্ষা জীবন শুরু কুড়িগ্রাম মাইনর স্কুলে, এরপর কুড়িগ্রাম হাই ইংলিশ স্কুল। 1950-এ গণিতের লেটার মার্কস নিয়ে ম্যাট্রিক পাস। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। সৈয়দ সিদ্দিক হুসাইন ও হালিমা খাতুন দম্পতির 8 সন্তানের প্রথম সন্তান সৈয়দ শামসুল হক। পেশায় হোমিওপ্যাথিক ডাক্তার, বাবার ইচ্ছে ছিল ছেলে হবে ডাক্তার, কিন্তু বাবার দাবি এড়াতে 1951 সালে তিনি পালিয়েছিলেন বোম্বে। বছর খানেকের বেশি এক সিনেমা প্রোডাকশন হাউসে সহকারী হিসেবে কাজ করে দেশে ফেরেন। ভর্তি হন জগন্নাথ কলেজের মানবিক শাখায়। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হন ইংরেজি বিভাগে, কিন্তু স্নাতক হওয়ার আগেই ইতি টানতে হয় পড়াশোনায়। আমি তো এসেছি শেখ মুজিবুর থেকে। প্রথম উপন্যাস দেয়ালের দেশ, কবিতা, নাটক, গল্প, উপন্যাস, গান সাহিত্যের প্রতিটি শাখায় সৈয়দ শামসুল হকের সৃজন দীপ্তিতে প্রজ্জ্বল। এখন অনেক রাত হয়ে গেছে, এখানে একটু থাম। সাহিত্যের একনিষ্ঠ সেবক তিনি, স্রষ্টা, পাঠকপ্রিয় বহু সাহিত্যকর্মের। সম্মানিত হয়েছেন 21 পদক ও বাংলা একাডেমি পুরস্কারে। বাংলাদেশের মঞ্চ স্মরণীয় হয়ে আছে তারই একাধিক মাইলফলক সৃষ্টিতে। পায়ের আওয়াজ পাওয়া যায় নুরুল দিনের সারা জীবন, তেমনই দুটি কালোত্তীর্ণ কাজ। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতিটি জন্মদিনই ছিল এক অর্থে তার নবজন্ম। মানুষের ভালোবাসাকে শক্তি করেই 80-তে জ্যোতি পড়ল তার বর্ণাঢ্য জীবনে। তার প্রতি জানাই সশ্রদ্ধ প্রণতি। কবিকে দিও তুমি একাকী শোকার্ত হতে, যে শোক তোমার, শূন্যতার ভার দিও, যে শূন্যতা তোমার। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। যে কত তোমার, যেতে দিও সেই পথে কবিকে।